সরকারকে না সব রাজনৈতিক দল কোনো না কোনো কারণে ওন করতে পারছে না। আমাদের মনে হয় শুরুতে এই জায়গাটাতে, এটা কিন্তু ব্যক্তিগত মত, শুরুতে এই জায়গাটা বড় ধরনের একটা ভুল হয়ে গেছে যে এই সরকারটা আপনি যে অন্তর্বর্তী বলছেন এটিকে সর্বদলীয় সরকার বলা দরকার ছিল। তাহলে হতো কি একটা কম্পিটিশন থাকতো যে রাশেদ ভাইরা যে মন্ত্রণালয় পেয়েছে সেই মন্ত্রণালয় ভালো করছে নাকি বিএনপি যে মন্ত্রণালয়গুলো পেয়েছে তারা ভালো করছে। এই ভালো কাজের কম্পিটিশনটা কিন্তু এখন নেই। এখন সরকার একা একদিকে, অন্যান্য রাজনৈতিক দলগুলো রাশেদ ভাইরা এবং বিএনপি থেকে শুরু করে জামাত যারা বাইরে আছেন তারা একদিকে। তো আপনি যেটা বলতেছেন এই যে ফিলিস্তিন ইস্যু, তো এটা তো মুসলমানদের জন্য নিঃসন্দেহে আবেগের। তো সেই সময় যে অনেক লোকজন নামবে, তারা মিছিল করবে, মিটিং করবে, তাতে কি কোনো সন্দেহ আছে আপনার? এটা তো কোনো নতুন কিছু না, এটা হবেই, বাংলাদেশে এর আগেও হয়েছে। তো এখন যেহেতু ভঙ্গুর অবস্থা, এই সময় আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আরও বেশি সজাগ থাকা দরকার ছিল। তো এই সময়গুলোতে হচ্ছে কি আমাদের যারা বাংলাদেশ বিরোধী শক্তি আছে, এই দেশটাকে যারা ভালোভাবে দেখতে চায় না, তারা যে ভেতরে ঢুকে এই ধরনের ঘটনাগুলো ঘটাবে না এর নিশ্চয়তা আপনাকে তো কেউ দিতে পারে না। তো সেই জায়গাগুলোতে আমি বিশ্বাস করি, আমার এক কথায় বলে দিতে চাই যে এই সরকারকে যাতে সব রাজনৈতিক দলগুলো ওন করতে পারে সেই ব্যবস্থা করা এক নাম্বার। আর দুই নম্বর বিষয় হলো কি সংস্কার, নির্বাচন, এগুলোকে না কোনোটা প্রতিপক্ষ নয়। আপনি যদি মনে করেন একটা সিস্টেম দাঁড় করাবেন, ভাই আপনার ক্যান্সার হয়েছে তাই তো, ক্যান্সার কিন্তু নানান ইফেক্ট পড়ে। তো আপনি যদি বলেন যে এই ইফেক্টটা আগে ট্রিটমেন্ট করবো ওইটা পরে করব, তা হয় না তো ভাই, এ সবগুলো একসঙ্গেই চলে। তো বিএনপিকে এখন যেভাবে অ্যাসল্ট করা হচ্ছে সেই জায়গাটাকে বিএনপিকে স্ট্রিক্টলি বিএনপিকেই করতে হবে, বিএনপিকেই করতে হবে, বিএনপিকে দায় নিতে হবে ওইটার, যে বিএনপি ভার্চুয়াল জগতে যদি কোনো ব্যর্থতা থাকে সে বিএনপি ব্যর্থতা আছে। সমাবেশ করে ওই সময়টা কিন্তু সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। তো বিএনপির টপমোস্ট নেতা থেকে শুরু করে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সবার কিন্তু একটা বক্তব্য ছিল যে আপনারা এই মুহূর্তে বাংলাদেশে পাহারায় দাঁড়িয়ে যান, আপনারা কাউরে আক্রমণ তো করবেনই না, বরং কেউ আক্রমণ করতে আসলে তাদেরকে আপনারা ঠেকাবেন। সেটা তো হয়েছে। এখন প্রশ্ন হলো, আপনারা একটা বলি, মির্জা গালিবের একটা বক্তব্য আছে না যে যে বাতাসে বড় বড় গাছ পড়ে যায় সেই বাতাসে কিন্তু ছোট ছোট ঘাসগুলো নাচে বা দোলে, যত বড় গাছ তত বড় বাতাস। আপনি যে বলছেন যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাতে তো কোনো সন্দেহ নেই। তো একটা বড় রাজনৈতিক দলের প্রতি যেই পরিমাণ আকাঙ্ক্ষা থাকবে মানুষের সেটাও যেমন ঠিক, তার উপর যে আক্রমণগুলো আসবে সেটাও কিন্তু অনেক বড় হবে। তো এখন বিএনপি যেটা বলছে যে মিডিয়া ট্রায়াল হচ্ছে, সেই বিষয়টাকে বিএনপিকেই ট্যাকেল দিতে হবে। বিএনপিকে এখন পর্যন্ত আমি বলি যে এখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যে এলিগেশনগুলো এসছে, যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলোর বিষয়ে বিএনপির সিনিয়র নেতারা, বিএনপির সেন্ট্রাল কমিটি, বিএনপির যারা দায়িত্বশীল পজিশনে আছেন তারা প্রত্যেকে কিন্তু জিরো টলারেন্স দেখাচ্ছেন এবং খুব ভালো ভালো নেতাকে তারা বহিষ্কার করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এখন প্রশ্ন হলো বিএনপি যদি তার অবস্থানটা স্পষ্ট করে তখন কিন্তু এই জায়গাটা থাকে না। অ্যাক্টিং চেয়ারম্যান থেকে শুরু করে ইভেন আপনি কোনো বড় নেতার বিরুদ্ধে কিন্তু আনতে পারতেছেন না। এখন মাস লেভেলে একজন নেতা, বর্জ্য দলগুলোতে কি হয়, এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে আসে, তারা কিন্তু বিভিন্ন স্বার্থ নিয়ে আসে। তো তারা যখন দোষ করে সেটাও কিন্তু বিএনপির কাঁধে পড়ে। তো বিএনপিকে ওই জায়গাগুলোকে অনেক বেশি রিজিড হতে হবে, বিএনপি সেটা চেষ্টা করছে। তো এখন বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, মিডিয়া শব্দটা না, বিএনপির বিরুদ্ধে মূলত ভার্চুয়াল যে জগৎটা আছে, বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ওই জায়গা থেকে একটা ক্যাম্পেইন চলছে। তো সেই ক্যাম্পেইনটা নিঃসন্দেহে বিএনপিকে ট্যাকেল করতে হবে নিজেদের কাজ দিয়ে। এখানে ব্লেম গেম করে কোনো কাজ হবে না। আমি যদি একটু ছোট্ট করে যোগ করতে চাই, এবং আমরা দেখেছি যে 15 বছর বা 15.5 বছরে কিন্তু গণমাধ্যম মুখ খুলতে পারেনি। ইভেন সোশ্যাল মিডিয়াতে কেউ সরকার বিরোধী কোনো পোস্ট একটি লাইক বা কোনো ডিসলাইক করার সাহস পায়নি। সেই জায়গা থেকে এখন কি স্বাধীনতা একটু বেশি পেয়েছে গণমাধ্যম, এটি মনে হয় আপনার কাছে, যে কারণে খুঁটিনাটি সব বিষয় তারা তুলে ধরার চেষ্টা করছে? বিষয়টি এমন কি না? না, সেটাকে আপনি নেগেটিভলি নিতে পারেন না তো, নিঃসন্দেহে পজিটিভ। বিপ্লব পরবর্তী সময়ে মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে। আপনার যখন বাতাস আসবে, সে বাতাসের সঙ্গে ধুলাও আসবে, ময়লাও আসবে। তো আপনি শুধু বাতাসের ইয়েটা নেবেন, ওই যে উপকারটা নেবেন, ধুলাকে আপনি আন্ডারমাইন করবেন, এটা তো হয় না। তো বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে, বাংলাদেশের মানুষ মন খুলে লিখতে পারছে, লিখুক। সেই জায়গাতে যদি কেউ অ্যাসল্ট হয় সেটারও ব্যবস্থা আছে।
তো বিএনপিকে এখন যেভাবে অ্যাসল্ট করা হচ্ছে সেই জায়গাটাকে বিএনপিকে স্ট্রিক্টলি বিএনপিকেই করতে হবে, বিএনপিকে দায় নিতে হবে ওইটার, যে বিএনপি ভার্চুয়াল জগতে যদি কোনো ব্যর্থতা থাকে সে বিএনপি ব্যর্থতা আছে।